নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, রাতের কলকাতায় বেপরোয়া গাড়ির তাণ্ডব। নাকা চেকিং এর সময় পুলিশকে ধাক্কা দিয়ে গাড়ি বেরিয়ে যায়, গাড়ি ফুটপাথে উঠে যায় এবং তারপরে ফুটপাথ বেয়ে ছুটতে থাকে সেই গাড়ি এবং এই গাড়িটিকে আটক করা হয়েছে, গাড়ির চালককে আটক করা হয়েছে। গাড়ির ধাক্কায় দুজন পুলিশ সহ 5 জন আহত হয়েছে বলে খবর। অভিযুক্ত চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নাকা চেকিং এর সময় পুলিশকে ধাক্কা দিয়ে গাড়িটি বেরিয়ে যায়, একটি বিলাসবহুল গাড়ি, যেখানে ওই গাড়িটি ফুটপাতের মধ্যে উঠে পড়ে এবং সেখান দিয়ে ছুটতে শুরু করে। তারপরে সেই গাড়িটিকে আটকায় পুলিশ এবং এই যে চালক ছিল, গাড়ির চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, 5 জন এই ঘটনায় আহত হয়েছে, তার মধ্যে 2 জন পুলিশ কর্মীও রয়েছে। রাতের কলকাতায় বেপরোয়া গাড়ির তাণ্ডব। নাকা চেকিং এর সময় পুলিশকে ধাক্কা দিয়ে গাড়িটি বেরিয়ে যায় এবং এই অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন ক্যামাক স্ট্রিট থেকে আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, ঠিক এখন কি আপডেট রয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, গতকাল বেশ রাতের দিকে এই ঘটনাটি ঘটে এবং সেখানে কিন্তু স্বাভাবিকভাবে আমি যে রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছে এবং বর্ধমান মার্কেটের একেবারে সামনে এখানেই মূল ঘটনাটি ঘটে। একদম আমার সামনে যে রাস্তা, সেই রাস্তা থেকে গাড়িটি এই মুহূর্তে যেদিকে গাড়ি যাচ্ছে, রাতের অর্থাৎ দুপুর 1টার পর কিন্তু উল্টো দিক থেকে গাড়ি আসে এবং রাতের দিকে সেইভাবেই গাড়িটি আসছিল এবং এসে যখন তার ফুল স্পিড ছিল অ্যালেন পার্কের সামনে, তাকে কিন্তু ইন্টারসেপ্ট করা হয়, পুলিশের তরফ থেকে আটকানোর চেষ্টা করা হয়। তখন গাড়িটি সেখান থেকে বেপরোয়া গতিতে বেরিয়ে আসে এবং একদম সেখান থেকে এগিয়ে এসে এই মুহূর্তে আমি যে বর্ধমান মার্কেটের সামনে দাঁড়িয়ে রয়েছি সেইখানে আসে এবং এইখানেও পুলিশের যে নাকা চেকিং রাত্রেবেলায়, অর্থাৎ যেভাবে ফেন্সিং দিয়ে রাস্তাগুলোকে স্কর্ডন করা হয় যাতে কোনোভাবে দ্রুত গতিতে কোনো গাড়ি না যায়, কেননা তুমি জানো যে রাত্রে কিন্তু ঠিক 11টার পর থেকে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়, অর্থাৎ আপনি অটোমেটিক্যালি সিগন্যাল ব্যবস্থা কিন্তু চেঞ্জ হতে থাকে। যদিও পুলিশ প্রশাসন থাকে, বিভিন্ন জায়গায় মোতায়েন ট্রাফিক থাকে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই ফেন্সিং দিয়ে রাস্তাগুলোকে একেবারে যে কানেক্টিং রুটগুলো আছে সেই সামনে ফেন্সিং দিয়ে দেওয়া হয়, ব্যারিকেড দেওয়া হয় যাতে দ্রুত গতিতে গাড়ি না যেতে পারে বা কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু গতকাল কি দেখা গেল, একটি বেপরোয়া গাড়ি, বিলাসবহুল গাড়ি, সে অ্যালেন পার্কের সামনে থেকে পার্ক স্ট্রিট হয়ে অ্যালেন পার্কের সামনে থেকে ক্যামাক স্ট্রিটের দিকে যাচ্ছিল। রাস্তাটা আমি একটু দেখাচ্ছি এই মুহূর্তে। এই রাস্তা ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছিল গাড়িটি এবং এই রাস্তা ধরে এগোতে গিয়ে ঠিক এইখানেই নাকা চেকিং এর সময় তাকে যখন অ্যালেন পার্কের সামনে ইন্টারসেপ্ট করা হয়, অর্থাৎ তাকে যখন আটকানোর চেষ্টা করা হয়, সেখান থেকে সে বেরিয়ে আসে। এখানেও নাকা চেকিং চলছিল, একজন সার্জেন্ট, একজন হোম গার্ড সেখানে ছিলেন। সেখানেও তাকে কিন্তু তাদের দুজনকে ধাক্কা দিয়ে গাড়িটি এখান থেকে পাস করে যায়, দ্রুত গতিতে বেরিয়ে যায়। কিছুটা যাওয়ার পর কিন্তু থিয়েটার রোডে সেই গাড়িটি বেপরোয়া গতিতে সে লেন চেঞ্জ করে এবং একেবারে ফুটপাতে উঠে যায়। ফুটপাতেও 2 থেকে 3 জন পথচারী সেই রাতে যারা রাস্তা দিয়ে সেই পথচারী যারা ফুটপাত দিয়ে যাচ্ছিলেন তাদেরকে ধাক্কা মারে, অল্প বিস্তর প্রত্যেকেই আহত হয়েছেন এবং এই যে সার্জেন্ট এবং হোমগার্ডের কথা বললাম, তাদের হাতে পায়ে চোট লেগেছিল। প্রত্যেককেই পিজি অর্থাৎ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। সেই যে গাড়িটি ঘাতক গাড়ি, সেই গাড়িটি কিছুটা যাওয়ার পর একটি বিল্ডিংয়ে সেটি ঢুকে যায় বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এবং সেখানেই তাকে আটকানো হয়। সেই যে চালক, সেই গাড়ির চালককে আটক করা হয়। শেক্সপিয়ার সরণি থানা তরফ থেকে পুলিশ সেই গাড়িটিকে আটক করে গাড়িটিকে নিয়ে যাওয়া হয়। সেই ঘাতক অর্থাৎ সেই গাড়িটির চালককেও, যেই বেপরোয়া গাড়ি, সেই গাড়ির চালককেও কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে। স্বাভাবিকভাবে আমরা এর আগে এইখানে এই পার্ক স্ট্রিট চত্বরে বা ক্যামাক স্ট্রিট চত্বরে আমরা দেখেছিলাম যে আরসালান পারভেজ, যে কিনা আরসালানের যে বড় যে দোকানগুলি রয়েছে তার যে মালিক, সেই মালিকের ছেলে আরসালান পারভেজের গাড়িতে কিন্তু বেপরোয়া গাড়ির গতিতে, সেই বিলাসবহুল গাড়ির গতিতে 2 জন বাংলাদেশির মৃত্যু হয়েছিল। একেবারে বলা যেতে পারে শেক্সপিয়ার সরণি থানার সামনে কিছুটা অদূরে এই ঘটনাটি ঘটে এবং সেই ঘটনায় কিন্তু আরসালান পারভেজের বলা যেতে পারে তার পরে কনভিক্টেড হয়েছিল, অর্থাৎ তিনি কিন্তু দোষী সাব্যস্ত হন। এই মুহূর্তে কিন্তু স্বাভাবিকভাবেই তারপরও আমরা দেখেছি শহর কলকাতায় রাত নামলেই বেশ কিছু গাড়ি, বিশেষ করে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট চত্বরে বেশ কিছু গাড়ি এইভাবেই বেপরোয়া গতিতে তারা এগিয়ে যান। এর আগেও আমরা দেখেছি কিভাবে যে একেবারে রেড রোডের ওপরে যখন সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের
বলা যেতে পারে রুট মার্চ চলছিল, সেখানে কিছুদিন পরেই একটি অনুষ্ঠান ছিল 26শে জানুয়ারির, তার আগে সেইখানে কিন্তু একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের কর্মী তারও কিন্তু মৃত্যু হয়েছিল একটি বেপরোয়া বিলাসবহুল গাড়ির ধাক্কায়। স্বাভাবিকভাবেই এই যে ঘটনা, গতকালের ঘটনা, তাতে হয়তো কারোর প্রাণ যায়নি, তবে এই ধরনের ঘটনা কিন্তু অত্যন্ত আতঙ্ক তৈরি করে মানুষের মধ্যে। রাতের শহরে পুলিশ যখন এইভাবে ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত থাকে, তখনই বেশ কিছু মানুষ দেখা যায় তারা এইভাবে সিগন্যাল ভাঙেন, তারা নিয়ম ভাঙেন, এবং সেই বেপরোয়া গাড়ির কারণেই, বেপরোয়া গাড়ি চালানোর কারণেই কিন্তু গতকাল দেখা গেল প্রায় 5 জনের মতো আহত হলেন। যদিও তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের গাড়িগুলোকে বা এই ধরনের গাড়িগুলোকে কন্ট্রোল করতে, তাদের নিয়ন্ত্রণে আনতে, বাগে আনতে কলকাতা পুলিশও বদ্ধপরিকর, তাদের ট্রাফিক ব্যবস্থাও। অন্ততপক্ষে সেই কারণেই কিন্তু থিয়েটার রোডের যে সিগন্যাল, সেই সিগন্যাল সঙ্গে সঙ্গে লাল করে দেওয়া হয় আটকানোর জন্য সে বেপরোয়া গাড়িটিকে, এবং তারপর সেখান থেকে লেন চেঞ্জ করে সে কিন্তু একটি বিল্ডিংয়ে ঢুকে যায় বলে অভিযোগ, এবং তারপর সেই গাড়িটিকে আটক করা। সব মিলিয়ে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিভিন্ন জায়গায়। যদিও প্রত্যক্ষদর্শীরা রাতের যারা ছিলেন, আমরা বর্ধমান মার্কেটের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, রাতের যারা ডিউটিতে থাকেন তারা কিন্তু অনেকেই এখানে আর নেই, তারা চলে গিয়েছেন ডিউটি চেঞ্জের কারণে। অনেকে বিষয়টি জানলেও ক্যামেরার সামনে আসতে চাইছেন না। স্বাভাবিকভাবেই কিন্তু এই ধরনের ঘটনা, আমি বললাম যে আতঙ্ক কিছুটা হলেও তৈরি হয়, কেননা যখন এই ধরনের বেপরোয়া গাড়ি স্বাভাবিকভাবেই রাস্তার উপর দিয়ে চলে, মানুষের কিন্তু প্রাণ হানির একটা বড়সড় আশঙ্কা থাকে, এবং গতকাল অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারত শহর কলকাতার বুকে। একদমই তাই শুভঙ্কর, অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। যদিও 5 জন আহত হয়েছিলেন, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে, এবং এই বেপরোয়া গাড়ির যে চালক তাকে এখন আটক করা হয়েছে। অনেক ধন্যবাদ শুভঙ্কর তোমাকে।